হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তিশিকা কুলিং সার্ভিস সেন্টারে তোমাদের মোস্ট ওয়েলকাম। আজকে একটা কাজে গেছিলাম, যেটা হচ্ছে হাওড়া নলপুরের হীরাপুর একটা গ্রামে। তো সেখানে কাজে গেছি। যে ফ্রিজটা দেখছো, এই ফ্রিজটা হচ্ছে ওয়ার্লপুল কোম্পানির জিনিয়াসের 20 বছর আগেকার একটা ফ্রিজটা 20 বছর কিছুই হয়নি। এখন ফ্রিজটার মধ্যে কোনো ঠান্ডা হচ্ছে না বলে আমাকে ডেকেছে। তো দেখছি ফ্রিজটার মধ্যে কোনো রকমই সত্যি খুব ঠান্ডা হচ্ছে না। তাই ফ্রিজটাকে আমি নতুনভাবে নিজের মতো করে সব কিছু দিয়ে ইনস্টল করেছি। যেটা পিছনের যেটা দেখছো সেটা হচ্ছে কন্ডেন্সার, সামনে কুলিং কয়েল, টোটালটাই দুটোকে নতুন করে চেঞ্জ করেছি। নতুন করে রিইনস্টল করে পুরো নতুনের মতো একদম ঠান্ডা দেবো। যেটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেমন করে করি। তো এটা হচ্ছে পুরানো কুলিং কয়েল, সেটা কেটে বাদ দিতে হয়েছে। এর সাথে আর একটা আছে যেটা হচ্ছে কন্ডেন্সার, সেটাকেও বাদ দিতে হয়েছে। তো দেখতে পাচ্ছ কিভাবে মানে নোংরা অবস্থা। তো এইভাবে যদি 20 বছর ধরে চলে তার কিভাবে তার ঠান্ডাটা ঠিকঠাক হবে। এখন দেখো ঝালা স্টার্ট করে দিয়েছি। যে না ঝাললে তো ফ্রিজের মধ্যে গ্যাস থাকবে না, ঝালার ওপরই ডিপেন্ড করে ফ্রিজের গ্যাসের লংজিভিটি। তাই ঝালা শুরু করে দিয়েছি। তো দেখো কিভাবে ঝালছি। এই ঝালাটা 100% সঠিক না হলে 2 দিন পরেই কিন্তু ফ্রিজ থেকে গ্যাস বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কিন্তু আবার ফ্রিজে ঠান্ডাটা ঠিকঠাক জায়গায় আসবে না। তো এই ঝালাটা 100% সঠিকভাবে করতে হবে, তবেই ফ্রিজটা ঠিকঠাকভাবে আবার আগেকার মতো ঠান্ডা দেবে। তাই ঝালার শেষের পথে। যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার নাম্বার হচ্ছে 8646855668। এই ফ্রিজটা কাজের জন্য কাস্টমার প্রথমে ওয়ার্লপুল কোম্পানির এমপ্লয়ীদের প্রথমে ডাকে। তো তারা এসে তারা ফ্রিজটা দেখে বলে যে এই ফ্রিজটা না সারিয়ে তোমরা নতুন একটা ফ্রিজ নিয়ে নাও। তো কাস্টমারের কাছে তো অত পয়সা নেই, তার জন্য নতুন ফ্রিজ নেওয়ার মতো অতটা সামর্থ্য ছিল না। তো কাস্টমারের কাছ থেকে তাদের চার্জিং যেটা হয় সেটা নিয়ে চলে গেছে, তার সলিউশন কিছু করেনি। তো দেখো আমি নিজে এসে মোটামুটি কাজটা সাকসেস করার চেষ্টা করছি। এখন ভ্যাকুমে বসিয়ে দিয়েছি। ভ্যাকুম মানে হচ্ছে ফ্রিজের ভিতরে যা বাতাস আছে, যা ময়েশ্চার যা আছে, সেটাকে এই মেশিন দ্বারা টেনে বার করে দেয়। তো মাঝখানে কাস্টমার আমাকে চা বিস্কুট খেতে দিয়েছিল, তো সেটা খেলাম। আর তার সাথে সাথে কাজটাও সঙ্গে সঙ্গে করছি। তো ভ্যাকুম হয়ে যাবার পর এখন দেখো গ্যাস চার্জিংয়ে বসিয়ে দিয়েছি, সঙ্গে মিটারও দিয়ে দিয়েছি। সেটা কত অ্যাম্পিয়ার নেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই মিটারে বসিয়ে দিয়েছি। তো এই গ্যাসটা দেখো আর 134 গ্যাস। তো এই গ্যাসটার ব্যাক প্রেসার থাকে মোটামুটি 6 থেকে 7। আর লাস্টের দিকে আমি মিটারটা দেখাবো কত অ্যাম্পিয়ার নেয়। তো এখন মোটামুটি 4 অ্যাম্পিয়ার নিচ্ছে, ঠিক আছে। 0.4 অ্যাম্পিয়ার নিচ্ছে, 4 নয় সরি 0.4 অ্যাম্পিয়ার নিচ্ছে। আর মিটারের রিডিংটা দেখো মোটামুটি ওই 10-এর কাছাকাছি গেছে। আর দেখো এখনই মোটামুটি 5 মিনিট যায়নি, দেখো মোটামুটি বরফ আইস হয়ে গেছে। তো তোমরা বলো কেমন লাগলো কাজটা, দেখে অন্তত কমেন্ট করো। ভালো কাজ ভালো লাগলে অবশ্যই ফলো করো।